হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিনের ইচ্ছে, এই কথাটা আমি তোমাদের আগেও বলেছি যে অনেক দিনেরই ইচ্ছে নিজেকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আমি মানুষটা কি রকম বা আমার লাইফে কি কি হয়েছে সেটা তুলে ধরবো, সেটা নিয়েই আজকের ভিডিও। অনেক সময় ইচ্ছে করলেও না মানে ইচ্ছে থাকে যে নিজেকে নিয়ে তুলে ধরবো, কিন্তু সব সময় বলা ইচ্ছেটা থাকে না, বলতে ইচ্ছে করে না। কিন্তু ইদানিং খুব ইচ্ছেটা হয়েছে যে তোমাদেরকে সমস্ত কিছুটা জানাই, কারণ আমি রেগুলারলি ইউটিউবে কাজ করতে পারি না, সেটা তোমরা সবাই জেনে গেছো। বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, আমার সাথে অনেকটা লং টাইম রয়েছো ভালোবেসে, তারা তো জানোই। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমার এতটা আসা সম্ভব হতো না, বা এতটা সাহস করে নিজেকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলার সাহসটাও হতো না যদি তোমাদের ভালোবাসাটা না পেতাম। তো তোমাদের ভালোবাসাটা পেয়েছি বলেই আজ ইচ্ছে করছে যে নিজেকে নিয়ে কিছু বলি। বলার জায়গা বলতে তো তোমরাই আছো, শোনার জন্য তোমরা, বলার জন্য তোমরা। কারণ আমি নিজেকে নিয়ে বললে তোমাদের কাছ থেকেও কিছুটা আশা রাখি যে তোমরা আমায় কিছুটা বলবে, সেই আশাটুকু নিয়েই বলা। আমার যখন জন্ম হয় তখন অনেকটা সিরিয়াস কন্ডিশন ছিল। ডক্টর বলেছিলেন যে আমাকে পৃথিবীতে আনা সম্ভব না। তারপরেও আমি এই পৃথিবীতে এসেছি, অনেকটা লড়াই করেই পৃথিবীর আলো দেখতে পেয়েছি নর্মালি। তখন থেকেই শুরু হয় আমার লাইফে স্ট্রাগল। সব থেকে বেশি বড়দের মুখ থেকে শুনেছি যে বাবাই বেশি ভালোবাসতেন আমায়। সবাই ভালোবাসতেন, কিন্তু সবারই থেকে বাবার ভালোবাসাটাই ছিল বেশি। এটাই তো স্বাভাবিক, একটা মেয়ের জীবনে বাবার ভালোবাসা অনেকখানি। আমি যেখানে বসেছিলাম ওখান থেকে চলে এলাম, কারণ হচ্ছে ওখানে এত সাউন্ড আসছে যেগুলোতে হয়তো কপিরাইট চলে আসবে বা তোমরা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাবে না, সেই জন্য ওখান থেকে আমি চলে এলাম। তো যেটা নিয়ে বলছিলাম যে তখন বাবার কাছে খুব প্রিয় ছিলাম। তো বলে না, যার কপালে সুখ নেই সে কখনো সুখী হতে পারে না। বাবার ভালোবাসা পেলাম 2 বছর 5 মাস, 2.5 বছর। এইটুকুনি ভালোবাসা আমার কপালে ছিল। তারপর থেকে শুরু হলো স্ট্রাগল। স্ট্রাগল যেন আর থামতে চায় না। সেই ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে, আমি বাড়িতে থাকতাম না মায়ের কাছে। বাবার চলে যাওয়ার পর মায়ের লড়াইটা অনেক কঠিন হয়ে যায়। সেখান থেকে ভাই অনেকটাই ছোট আমার থেকে, ভাই মাকে ছেড়ে থাকা বা মায়ের ভাইকে ছেড়ে থাকা কোনোটাই সম্ভব ছিল না বলে আমাকে থাকতে হতো মামা বাড়িতে। 1 বছর প্রায় মামা বাড়িতে আমাকে থাকতে হয়েছে। মাও থাকতো, কিন্তু সময় বিশেষ মাকে চাকরির জন্য অনেক লড়াই করতে হয়। তো আমি যে সময়টা মামা বাড়িতে থেকেছি সেই সময়টাতে আমি অনেকটা কষ্টের মধ্যেই থেকেছি। মামা বাড়িতে সবাই খুব ভালোবাসলেও অনেকখানি কষ্টের মধ্যেই দিনগুলো কেটেছে। দেখো, আমি তো তখন অনেকটা ছোট ছিলাম, আমার পক্ষে সবটা মনে রেখে তোমাদের সাথে শেয়ার করাটা অসম্ভব। কিন্তু সেগুলো বড়দের কাছ থেকেই বড় হতে হতে যখন শুনেছি প্রত্যেকের মুখ থেকে বিভিন্ন সময়ে, তখন সেগুলো কিন্তু মনের মধ্যে থেকে গেছে। যেমন ভালোটা থেকে যায় তেমন খারাপটাও থেকে যায়। আমাকে ছোটবেলায় কতটা যত্ন করা হতো বা কতটা অযত্ন করা হতো, কতটা অবহেলা করা হতো, কতটা ভালোবাসা হতো, সবটাই কিন্তু আমার মনের মধ্যে আছে। সেগুলো বড়দের কাছ থেকে শুনেই। আমার কিন্তু এত ছোটবেলার কথা মনে রাখা সম্ভব না। আমার কেন, কারোরই কিন্তু A to Z মনে রাখা সম্ভব হয় না। তো যাই হোক, বললাম না যে ছোটবেলা থেকেই ভাগ্যটা খারাপ, ভাগ্যের দোষ। আমি আসলে এই ভাগ্য জিনিসটাকে না মেনে নিতে পারি না। আমি মনে করি যে মানুষ চেষ্টা করলে সবই করতে পারে। ভাগ্য তো নিজের চেষ্টাতেই তৈরি হয়, আমরা নিজেরাই তৈরি করি, এটাই আমি মনে করে থাকি। তাই ভাগ্য বলে আর মেনে নিতে পারি না। তো যাই হোক, সবারই কথা মতো আমি আজকে তোমাদের বলছি যে হয়তো ভাগ্যের দোষেই তখনও অনেক কষ্টের মধ্যে থেকেছি। 1 বছর লড়াই করার পর মায়ের যখন চাকরি হলো,
তারপরেও যে আমি খুব সুখে কাটিয়েছি তা না, একটু একটু করে 3 বছর 4 বছর 5 বছর যে বয়সটা আমার, একটু একটু করে আমি বড় হতে থাকি। দিনের পর দিন অনেক অত্যাচারিত হয়েছি, অনেক। ভাইকে ছোটবেলা থেকে একটু আদর যত্নে রাখার অনেক চেষ্টা করেছি। আমার উপরে কষ্টটা যাক বা আমি কষ্টটা পাই, এটা খুব ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিলাম। বলে না, বয়সের সাথে বয়স মানে অভিজ্ঞতা বাড়ে না, অভিজ্ঞতা বাড়ে বাস্তবতার সাথে লড়াই করে। আমিও বাস্তবতার সাথে প্রচুর লড়াই করেছি, প্রত্যেকটা দিন লড়াই করেছি। আমি যখন স্কুলে পড়ি, ভাই বোন একসাথে স্কুলে যেতাম। আমাদের বাড়িতে আমার মাসি দিদা সবাই থাকতো। বলবো যখন ঠিক করেছি তখন কিছুই আর লুকিয়ে বলবো না, যতটুকু আমি জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের স্কুলে ডিসিপ্লিন ছিল যে গার্ডিয়ান না গেলে মানে স্কুল থেকে আমাদের ছাড়তো না। আমাদের বাড়িতে আমার 2 মাসি আর আমার দিদা থাকতেন, কিন্তু তবুও স্কুলেই থাকতে হতো ছুটির পরও। স্কুলের কারো একজনের সাথে মা বলে যেতেন, স্কুলেরই কেউ একজন হয়তো নিয়ে আসতেন আমাদেরকে। স্কুল ছুটির 1-2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর, যখন তাদেরও ছুটি হয়ে যেত সমস্ত কাজ গুছিয়ে, তখন তাদের সাথে বাড়ি ফিরতাম। না খেয়েই কেটে যেত সারাটা দিন। স্কুলের টিফিনটা সত্যি কথা বলতে সেভাবে খেতাম না, ব্যাগে থেকে যেত। যখন তীব্র খিদে পেত 5টা 5:30, মা তো আসতো 6:30 6টা এরকম হয়ে যেত। সেই সময় ওই টিফিনগুলো খেয়ে নিতাম, কারণ খাবার বাড়িতে থেকেও খেতে পাইনি। এরকম দিন প্রচুর কেটেছে। ওই ছোটবেলা থেকে যত্ন সহকারে আমাকে শিখিয়ে দেওয়া হয় বাড়ির কাজ কিভাবে করতে হয়। 5-6 বছর বয়স আমার, ঠিক তখন থেকেই মারের ওপর মার, বকাবকি, ভয় দেখানো, এইসবে শিখিয়ে দেওয়া হয় যে বাড়ির কাজ কিভাবে করতে হয়। বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, ঝাঁট দেওয়া, এগুলো করতে হয়। আমাকে দিয়েই করানো হতো। ভাই ছোট ছিল, ভয় পেত। আমি কিন্তু একটু মুখরা ছিলাম বলতে পারো। আমি মুখে মুখে তর্ক করতাম প্রচুর, কারণ আমার কষ্ট হতো। আমি পারতাম না। স্কুল থেকে এসে টিউশন যাব, টিউশন থেকে এসে আবার পড়তে বসবো। ভাইকে নিয়ে নিয়ে যেতাম, আসতাম। ভাইয়ের দায়িত্বটা পুরোপুরি নিয়েছিলাম যাতে ভাইয়ের কোনো কষ্ট না হয়। পিটোপিটি ভাই বোন, যার জন্য ঝগড়াটাও হতো আমাদের বেশি, কিন্তু ছেড়ে থাকতাম না কখনো ভাইকে, মানে চোখের আড়াল করতাম না। মা থাকতো না বলে ভাইকে সবসময় চোখে চোখে রাখতাম। তাই আমাকে খুব যত্ন সহকারে এগুলো শেখানো হতো বলে আমার খুব কষ্ট হতো। খুব বকতাম, মানে বলে ফেলতাম পারবো না, কেন করব, তুমি করো, এরকম বলতাম যখন, প্রচুর মারও পড়তো আমার। কিন্তু কখনো ভাই ভয়ে মাকে বলতে পারতো না যে দিদিকে কতটা কষ্ট দেয়। সে ভয় পেত, মা তো সারাদিন থাকবে না, আবার বেশি মারবে তো ওকে যদি বলে ফেলি। ও না ভয়ে কাঁটা হয়ে থাকতো। খুব শান্ত প্রকৃতির একটা ছেলে, খুব চুপচাপ থাকতো। আমি ছিলাম অনেকটা দুরন্ত। এইভাবেই ছোটবেলা থেকে লড়াই করে করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটতে শুরু করে। সবাইকে ভালোবাসতে থাকি। মামা বাড়ির সবাই ছিল খুব আপন। বাবা চলে যাওয়ার পর থেকে মামা বাড়ির মাসি, মামারা, মামি, ভাই বোন, মেসো, এইভাবে মামা বাড়ির দিক দিয়ে সবাই খুব কাছের। তাদের বলা সব কথা মেনে চলবো, তাদের জন্য সবটা করব, এই মানসিকতা নিয়ে বড় হতে শুরু করি। করতেও থাকি। করতে করতে একটা সময় এসে, বলে না যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিবাদ করতে বাধ্য হয় মানুষ। আমারও একটা সময় এসে দেওয়ালে পিঠ ঠেকে গেল।